যে এসবিএসসি ব্যাংক কিন্তু এবছরের সেকেন্ড কোয়ার্টার থেকে ডেডিকেটেড রিটেল এবং এসএমই ডিভিশনের কার্যক্রম শুরু করেছে। আমরা এসএমই ফোকাস একটি ব্যাংক হতে চাই, রিটেল ফোকাস একটি ব্যাংক হতে চাই। আমরা ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে লোনটাকে মানুষের কাছে জনপ্রিয় করতে চাই। আমরা ছোট ছোট এলসির ব্যাংক হতে চাই। ব্যক্তিগত প্রয়োজন কিংবা ব্যবসা সম্প্রসারণ প্রতিটি ক্ষেত্রেই প্রয়োজন হয় অর্থের। জরুরি প্রয়োজনে অনেক সময় দরকার হয় অতিরিক্ত অর্থের। সেই অর্থের যোগানের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা ব্যাংকের লোন বা ঋণ সেবা। আমরা জানার চেষ্টা করব এ পর্বে এসবিএসই ব্যাংকের লোন সেবার A to Z। সেখানে জানার চেষ্টা করব লোন আসলে এসবিএসই ব্যাংক কিসের উপর ভিত্তি করে লোন দেয়, কাদেরকে লোন দেয়, লোনের সুদের হার কত এবং কত বছর মেয়াদে লোন দেওয়া হয়। আমরা কথা বলবো এসবিএসই ব্যাংকের হেড অফ রিটেল ডিস্ট্রিবিউশন জনাব রাশেদ আক্তারের সঙ্গে। রাশেদ আক্তার, আপনাকে স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের এই বিশেষ আয়োজনে। সাদমান শাহন ভাই, এসবিএসসি ব্যাংকের পক্ষ থেকে আপনাকে এবং ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস টিমকে ধন্যবাদ জানাচ্ছি। বর্তমানে আপনার ব্যাংকে আসলে কি কি ঋণ সেবা রয়েছে, কি কি ঋণ সেবা নিয়ে আপনারা মূলত কাজ করছেন? আমাদের ব্যাংকিংয়ের যে তিনটি মেজর ধারার ঋণ সেবা রয়েছে, এসএমই, রিটেল এবং কর্পোরেট লোন, তিনটেই আমরা আমাদের গ্রাহকদেরকে প্রোভাইড করছি। আমাদের নতুন লিডারশিপ রোলে আমাদের এস.এম. মইনুল কবির স্যার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে জয়েন করার পর উনি কিন্তু এসএমই এবং রিটেল লোনে প্রাধান্য দিয়ে কাজ করার জন্য গুরুত্ব আরোপ করেছেন। টোটাল লোন পোর্টফোলিওর 50 to 70% উনি একটা গাইডলাইন আমাদের দিয়েছেন এবং আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট টিম আমরা নির্ধারণ করেছি যে আমরা টোটাল আপ টু 70% পর্যন্ত আমরা এসএমই এবং রিটেল লোনে দেবো। এবং আপনি জেনে খুশি হবেন যে এসবিএসসি ব্যাংক কিন্তু এবছরের সেকেন্ড কোয়ার্টার থেকে ডেডিকেটেড রিটেল এবং এসএমই ডিভিশনের কার্যক্রম শুরু করেছে। এর আগে আমাদের রিটেল এবং এসএমই ডিভিশনের প্রোডাক্ট ছিল, সার্ভিসগুলো ছিল, কিন্তু ডেডিকেটেড একটা ডিপার্টমেন্ট ছিল না। সো আমরা দুটো ডিপার্টমেন্ট একটা ফর্মালি এটা লঞ্চ হয়েছে এবং ফুল ফ্লেজড এখানে রিটেলের সেলস টিম যেমন কাজ করবে, এখানে ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ, এজেন্ট টিম কাজ করবে, এখানে ইসলামী ব্যাংকিং উইন্ডোগুলো কাজ করবে। এর পাশাপাশি আমাদের যে আরও রিটেল ব্যাংকিংয়ের যে প্রোডাক্টগুলো থাকা দরকার, প্রোডাক্ট ডেডিকেটেড একটা প্রোডাক্ট টিম। সো ফুল ফ্লেজড একটি রিটেল টিম কিন্তু এসবিএসসি ব্যাংকে কাজ শুরু করেছে এবং এসএমই টিমও কাজ শুরু করেছে এবং আমরা এসএমই এবং রিটেল লোনের ক্ষেত্রে এখন সর্বাধিক প্রাধান্য দিচ্ছি। লোন পেতে গেলে আসলে একজন গ্রাহকের কি কি মৌলিক যোগ্যতা থাকতে হয়, কি কি শর্ত পূরণ করতে হয়, আপনার তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা আসলে কি কি দেখেন? কিছু রয়েছে রেগুলেটরি রিকোয়ারমেন্ট, তাই না? তাকে যেমন একটি ক্লিন সিআইবি থাকতে হবে, এটা কিন্তু রেগুলেটরস গাইডলাইন্স আমাদের ফলো করতে হবে। কিন্তু ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে কিন্তু দেখে গ্রাহক ঋণ পরিশোধের সক্ষমতা কতটুকু রাখে, তার কী ধরনের ক্যাশ ফ্লো রয়েছে, তার বিজনেস কত দীর্ঘদিনের তার বিজনেস ব্যাকগ্রাউন্ড রয়েছে, সে কতটা সুনামের সাথে বিজনেস করছে, এই বিষয়গুলো কিন্তু গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি যদি তার ঋণ পরিশোধের একটি সুন্দর পরিচ্ছন্ন একটি ব্যাকগ্রাউন্ড থাকে, সেটাকেও কিন্তু একটা টপ প্রায়োরিটাইজ করা হয়। আর সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে দেখি যে সে কী ধরনের সোশ্যাল স্ট্যাটাস হোল্ড করছে, তার ইনকামটা কী ধরনের রয়েছে, সে কী ধরনের ফাইন্যান্সিয়াল কমফোর্ট জোনে রয়েছে, তার ঋণ পরিশোধের প্রিভিয়াস যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, সেগুলোকেও কিন্তু আমরা কনসিডার করে থাকি। যদি জিজ্ঞেস করি ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে আসলে কি কি দেখেন এবং কিভাবে সেই যোগ্যতাগুলো আসলে পূরণ করতে হয়? পার্সোনাল বা রিটেল লোন বা কনজিউমার লোন আমরা যেভাবেই বলি না কেন, এই লোনগুলো আমরা দেখি যে পার্সোনাল লোন, অটো লোন, হোম লোন এবং ক্রেডিট কার্ড, এগুলোর ভিতর সীমাবদ্ধ থাকে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছু পার্সোনাল লোন হয়। তো এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখি যে তার আর্থিক সচ্ছলতা কতটুকু রয়েছে, তার ক্যাশ ফ্লোগুলো, যদি বিজনেসম্যান হয় ক্যাশ ফ্লোটা আমরা দেখার চেষ্টা করি, গুরুত্ব দিই। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা মর্গেজটা, সিকিউরিটিটা যেটা দিচ্ছি সেটার উপরে গুরুত্ব দেওয়া হয়। এর পাশাপাশি ক্লিন সিআইবিটা আমরা দেখি যে তার সিআইবি স্ট্যাটাসটা কেমন রয়েছে, কোনো ওভারডিউ রয়েছে কিনা, তার পেমেন্ট বিহেভিয়ারটা কেমন। এবং এর বাইরেও কিন্তু 6C নামে একটা জিনিস আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে প্রচলিত রয়েছে। কাস্টমারের ক্যারেক্টার দেখা হয়, তার কী ধরনের ব্যাংকিং ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই জিনিসগুলোকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে আপনার ব্যাংকের সব থেকে বেশি চাহিদা কোন ধরনের লোনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন? আমরা বিট বন্ডের ব্যবসাটাতে মার্কেটে যারা করছে, সেক্ষেত্রে আমরা ওয়ান অফ দ্য পায়োনিয়ার আছি। আমরা এখানে প্রচুর আমরা গ্রাহকের রেসপন্স পাই। এর বাইরে কিন্তু খুব রিসেন্টলি আমরা দেখছি যে হোম লোন, পার্সোনাল লোন এবং এসএমই লোনের ক্ষেত্রে গ্রাহকের চাহিদা রয়েছে। স্পেশালি আমি বলবো যে এসএমই লোনের ক্ষেত্রে গ্রাহক চাহিদাটা কিন্তু ক্রমবর্ধমান, এটা বেড়ে যাচ্ছে।
বর্তমান ব্যাংক সহ আর্থিক খাতে একটা বড় চ্যালেঞ্জ, বড় সমস্যা হচ্ছে খেলাপি ঋণ বা এনপিএল। আপনাদের ব্যাংকে আসলে কোন সেক্টরে এনপিএলটা বেশি এবং কেন বলে মনে হচ্ছে এনপিএলটা বেশি? এসবিএসসি ব্যাংকের ক্ষেত্রে যেটা হয়েছে যে একসময় তো আমি বলেছি যে আমাদের কিন্তু কর্পোরেট ব্যাংকিংটা একটু বেশি ফোকাস ছিল, আমাদের কিন্তু রিটেল এবং এসএমইটা ছিল না। তো ন্যাচারালি কিন্তু একটা কর্পোরেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে কি হয়, একটা বড় পোর্টফোলিও কাস্টমার যদি ডিফল্ট করে, একটা বড় সার্টেন পার্সেন্টেজ অফ এনপিএল কিন্তু চলে আসে। তো আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনের ভিতর থেকে সিঙ্গেল ডিজিটে লোনটাকে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, এবং আমরা কিন্তু এসএমই এবং রিটেল লোনের গ্রোথটার উপরে গুরুত্ব দিচ্ছি, যেখানে লোনটা পরবর্তীতে রিস্কটা ডাইভার্সিফাইড হয়ে যাবে। ঠিক আছে, একজনকে 100 কোটি টাকা তার দেওয়ার চেয়ে 100 জন লোককে 100 কোটি দেওয়াটা কিন্তু অনেক বেশি প্রুডেন্ট একটা ডিসিশন। সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে আমাদের ব্যাংকে কিন্তু এসবিএসি অ্যাসেট মোমেন্টাম নামে একটি ক্যাম্পেইন চলছে, যেখানে রিটেল লোনের গ্রাহকরা স্পেশালি হোম লোন, অটো লোন এবং পার্সোনাল লোনের ক্ষেত্রে একটি স্পেশাল লোন রেট পাচ্ছে, এবং আমরা কিন্তু কোনো প্রসেসিং ফি নিচ্ছি না। পাশাপাশি আমরা ক্রেডিট কার্ড অফার করেছি, ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও কিন্তু আমরা 2 বছরের বার্ষিক চার্জটা ওয়েভ করে দিয়েছি। আমরা প্রসেসিং ফির ক্ষেত্রেও কিছু স্পেশাল অফার নিয়ে এসেছি এই ক্যাম্পেইনে, এবং ছোট ছোট এলসি, আমরা কিন্তু ছোট এলসিগুলোর উপর গুরুত্ব দিচ্ছি রিসেন্টলি। আমাদের এই ক্যাম্পেইনে কিন্তু গ্রাহকদের আমরা ছোট এলসি কাস্টমারদেরকে আমরা বেশি সার্ভিস প্রোভাইড করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। লোন ব্যবসার ক্ষেত্রে সব থেকে বেশি ঝুঁকি কোন সেক্টরে দেখছেন এবং ঝুঁকি মোকাবেলায় আসলে আপনারা কি করছেন এখনো পর্যন্ত? বাংলাদেশের ইকোনমি তো একটা ছোট ইকোনমি, এখানে যদি আমরা কর্পোরেটের উপর বেশি ফোকাস করি, সেক্ষেত্রে কিন্তু ঝুঁকিটা অনেক বেশি হয়ে যায়, কনসেন্ট্রেশন রিস্কটা কিন্তু বেশি থাকে। যখনই আপনি এসএমই এবং রিটেল বেস লোন প্রোভাইড করবেন, সেক্ষেত্রে ঝুঁকিটা ছড়িয়ে যাচ্ছে চারিদিকে, ডাইভার্সিফাইড হচ্ছে। এবং আপনারা যদি লক্ষ্য করেন যে এসএমই এবং রিটেল যে কনজিউমার যে ছোট ছোট লোন নেয়, যে 1 লাখ টাকা থেকে 10 লাখ টাকা বা 50 লক্ষ টাকা বা 1 কোটি থেকে 3 কোটি টাকা পর্যন্ত আমরা দেখেছি যে গ্রাহক, তাদের কিন্তু লোন রিপেমেন্টের বিহেভিয়ারটা কম্পারেবলি অনেক বেটার, এবং তারা যদি কোনো কারণে, সেখানে কিন্তু উইলফুল ডিফল্টার হওয়ার ঝুঁকিও খুব কম। কেউ কিন্তু উইলফুল ডিফল্টার হয়ে রিটেল লোন নিতে চায় না, তাই না? ছোট 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 আকারের লোন। সো এই জায়গাটাতে কিন্তু ঝুঁকি ব্যবস্থাপনাটা অনেক বেটার হয়। সো আমাদের ব্যাংক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এখন এসএমই এবং রিটেল লোনে আমরা ফোকাস করছি, ক্রেডিট কার্ড ব্যবসাটাকে আমরা এক্সপ্যান্ড করার চেষ্টা করছি, পাশাপাশি আমরা ডিজিটাল লোনের দিকে গুরুত্ব দিচ্ছি। আমরা ই লোন যেটা চালু হয়েছে আমাদের মার্কেটে, আমরা কিন্তু ই লোনটা চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। ই লোনটা নিয়ে আসলে কিন্তু 50,000 টাকার যে ছোট পকেটের লোন, ডিজিটালি এটা কনভার্ট হবে কাস্টমারের অ্যাকাউন্টে। এটা কিন্তু গ্রাহককে অনেক ফাস্ট এবং বেটার একটা সার্ভিস প্রোভাইড করবে বলে আমরা বিশ্বাস করি। ব্যক্তি, এসএমই এবং কর্পোরেট বিভিন্ন সেক্টরে ঋণের ক্ষেত্রে সুদের হারটা কীরকম, কোন ক্ষেত্রে হার বেশি এবং কোন ক্ষেত্রে সবচেয়ে কম, এর কারণ কি, কিভাবে নির্ধারণ করেন? আমরা কিন্তু এসএমই এবং রিটেল লোনের ক্ষেত্রে কম্পারেটিভলি কর্পোরেট লোনের চেয়ে আমরা বেটার রেট অফার করছি এই মুহূর্তে। আমাদের এই মুহূর্তে কর্পোরেট লোনের চেয়েও প্রায় 2 থেকে 2.5% কিন্তু স্পেশাল রেটে আমরা এসএমই এবং রিটেল লোন আমাদের কনজিউমারদের জন্য, আমাদের কাস্টমারদের জন্য অফার করছি। কারণ আমরা চাচ্ছি যে এসএমই সেগমেন্টে সম্প্রসারণটা, এটা আমাদের ব্যাংকের জন্য যেমন ভালো, দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির জন্য কিন্তু এসএমই লোন এবং রিটেল লোনের এই সেগমেন্টে গ্রোথটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। আপনার ব্যাংক এসবিএসি ব্যাংকের বিশেষ কোনো ঋণ সেবা বা প্রণোদনা কর্মসূচি চলছে কিনা, আছে কিনা? আমাদের এই মুহূর্তে এসবিএসি অ্যাসেট মোমেন্টাম নামে একটি ক্যাম্পেইন চলছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু আমাদের গ্রাহকরা স্পেশাল প্রণোদনা পাচ্ছে। ইতিমধ্যে উল্লেখ করেছি যে স্পেশাল ডিসকাউন্টেড রেট আমরা অফার করছি, যেটি আমাদের আগস্ট মাসে শুরু হচ্ছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত এই সুবিধাগুলো আমরা গ্রাহকদের জন্য অফার করছি। এই যে স্পেশাল প্রণোদনা, এটা কিন্তু স্পেশাল রেট, প্রসেসিং ফি ওয়েবার এবং এসএমই, রিটেল এবং এলসি বিজনেসের ফোকাস, এটা কিন্তু আমাদের শক্তিশালী অবস্থানটাকে বোঝাচ্ছে যে আমরা এই সেগমেন্টগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আপনাদের ব্যাংকের যদি ভবিষ্যৎ পরিকল্পনার কথা জিজ্ঞেস করি, আগামী 5 বছর পর এই লোন বিজনেসটাকে কোথায় দেখতে চান এবং কোন কোন বাধা পাচ্ছেন এবং সেখানে সরকার বা বাংলাদেশ ব্যাংক কী সুবিধা দিতে পারে বলে মনে করছেন? এসবিএসসি ব্যাংক, আমরা এসএমই ফোকাস একটি ব্যাংক হতে চাই, রিটেল ফোকাস একটি ব্যাংক হতে চাই। আমরা ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে ই লোনটাকে মানুষের কাছে জনপ্রিয় করতে চাই। আমরা ছোট ছোট এলসির ব্যাংক হতে চাই। আমরা ইম্পোর্ট ব্যবসাটাকে, ব্যবসায়ীদেরকেও আমরা স্পেশাল সুবিধাগুলো দিতে চাই, এবং আমাদের গ্রাহকের কাছে একটি আধুনিক
গ্রাহক সেবা আমরা পৌঁছে দিতে চাই। আমরা সার্ভিস কোয়ালিটিটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবসা করার চেষ্টা করছি এবং কমপ্লায়েন্সটা মেনটেন করার চেষ্টা করছি। সুনাম এবং আস্থার সাথে ব্যাংকিংটা আমরা করতে চাই এবং সত্যিকার অর্থে গ্রাহককে একটি উন্নত মানের সেবা এবং কমপ্লায়েন্স এনশিওরের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে আমরা কাজ করে যেতে চাই। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, এ পর্বে আমরা জানার চেষ্টা করলাম এসবিএসি ব্যাংকের লোন সেবার A to Z সম্পর্কে। এসবিএসি ব্যাংক কোন কোন খাতে লোন দিচ্ছে, কাদেরকে লোন দিচ্ছে, সে সকল বিষয়ে জানার চেষ্টা করলাম। সামনের পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে নতুন কোনো পর্বে নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সঙ্গেই থাকবেন।